যে কথাটা কাউকে বলিস না, ও না বলে আর পেটের ভাত হজম হবে না, নাকি বলছে? কোন আর স্বামী যদি বলে বিবিকে, তোমাকে কথাটা বললাম, তুমি আবার কোন বান্ধবের সামনে বলে পারে না, বলার লাগে একদিন দুদিন তিন দিন করতে 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 আবার দেখবেন একদিন না একদিন বলবে, না বলে আর দম নাই, ঠিক কি না? বাবাজি মুসলমান ভাইরাও, এইরকম ভাবে হালিমার বিটিকে জিজ্ঞাসা করে, বিটি তোমার দুধ ভাইকে যখন নিয়ে গেছিলাম, বলো 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 তোমাদেরকে কত সুন্দর লেগেছে, কেমন তোমাদেরকে মজা লেগেছে? হালিমার বিটি বলছে, মা গো, দুধ ভাইকে যখন আমরা নিয়ে গেলাম আমাদের এত আনন্দ এত আনন্দ, কিন্তু মা দুটা জিনিস দেখেছি। হালিমার বিটি আর বলতে চাই না, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো ওগো বিটি, কি দুটা জিনিস দেখেছো আমাকে জানায়া দাও, জানায়া দাও। বেরাদার হালিমার বিটি বলছে, গো মা, আমরা দুধ ভাইকে প্রথম দিন যেদিন নিয়ে গেলাম, আমরা দুধ ভাইয়ের মাথার উপরে যেন সাপ ফেনা তুলেছিল। ও মা জননী, দ্বিতীয় দিন যেদিন দুধ ভাইকে নিয়ে যায়, দ্বিতীয় দিনে আমার দুধ ভাইকে বাঘে ঘেরাও করেছিল। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, যেই বাঘেরা নাবিকে গোল করে বাবা ঘেরেছিল, সমস্ত বাঘেরও আমার নবীজির পা মোবারকে যেন চুমা দিচ্ছিল। যেই বাঘ আমার নাবিকে চিনেছে, হরিণে নাবিকে চিনেছে, গাছে নাবিকে চিনেছে, মাছে নাবিকে চিনেছে, পাথরে নাবিকে চিনেছে, আর আমরা কিছু দল বেরিয়েছি নাবি চিনতে পারলাম না, ঠিক না? জি, আমরা নাবিকে চিনি কি চিনি না? আমরা নাবিকে মোহাব্বত করি কি করি না? এটা হাত তুলে দেখান তো বাবা। লজ্জা নয়, নাবির জন্য হাত তুলতে হবে, জীবন দিতে হবে, জান দিতে হবে। যেই নাবি না হলে পরে আসমান জমিন পাহাড় পূর্ব নদী নালা গাছপালা কোন জিনিস আল্লাহ তৈরি করতেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, নাবিকে বানালাম, আসমান বানালাম, নাবিকে বানালাম, জমিন তৈরি করলাম, নাবিকে বানালাম, লৌহ কালাম বানালাম, নাবিকে বানালাম, জান্নাত বানালাম, নাবিকে বানালাম, জাহান্নাম বানালাম, নাবিকে বানালাম, ফারিস্তা তৈরি করলাম, নাবিকে বানালাম, সারা কুল কায়নাতকে বানালাম। জোরে বলেন। তাহলে ওই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেরাদার, কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই। নবীকে চিনতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে। বেরাদার, তো মা হালিমার বিটি বলছে, মা গো, আমরা দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম তো পাকে গোল করে ভাইকে ঘিরেছিল, কিন্তু মা হালিমা বলছে, আল্লাহ, আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমি আর কিন্তু আমার বেটাকে পাঠাবো না। বাবাজি, সকাল হয়েছে, হালিমার বেটা বলছে, মা গো, আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। মা হালিমা বলতেছে, এই বেটা, তবে শোনো গো বেটা, তবে আজকে তোমাদের দুধ ভাইকে আর সঙ্গে তোমাদের সঙ্গে পাঠাবো না। যেমনই বলেছে পাঠাবো না, অমনি কিন্তু তার ভাই তার বোনের দিকে তাকাচ্ছে। কথাটা বলে দিলি, পেটে আর হজম করতে পারলি না, দেখ এবার দুধ ভাইকে পাঠাবে না। বাবাজি মুসলমান ভাইরা, একদিন দুদিন তিন দিন চলে যায়। বেরাদার, এদিকে বনের বাঘেরা নবীকে দেখার জন্য জানো বাবা, বাঘেরা ছটফট ছটফট করতেছে। নবীকে দেখার জন্য বনের বাঘেরা বাবা আপনার চটপট চটপট করে। 3 দিন ধরে নবীকে নিয়ে আসেন নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ বেরাদার মুআজ্জাজ, যখন বেরাদার আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা 3 দিন পরে পাওয়া যায়নি, সমস্ত বাঘেরা আলাপ আলোচনা করেছে, চলো চলো যাই, আমরা নবীকে গ্রামে দেখতে যাব। আমাদের মন মেজাজ খাটা হয়ে গেছে, নবীকে দেখতে পাচ্ছি না, আমরা যাব, নবীকে বাড়িতে গিয়ে দেখে আসবো। একদল বাঘ গল বাবা নামতেছে, নামার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাঘের মধ্যে যে সরদার বাঘ বাঘতে বলতেছে, এই বাঘেরা তোমরা কোথায় যাও, কোথায় যাও? বলে আর মাথা গরম করায়েন না, নবীকে 3 দিন
ধরে দেখতে পাই নাই, নবীকে 3 দিন ধরে দেখতে পাচ্ছি না, তারই জন্য আমাদের মনটা খারাপ হয়ে গেছে। আজকে নবীকে বাড়িতে গিয়া দেখে আসবো। বাগের সর্দার বলতেছে, এই বাগেরা মাথা গরম করো না, মাথা গরম করো না। যদি তুমি মাথা গরম করে নবীকে বাড়িতে দেখতে যাও, তাইলে পরে লোকেরা লাঠি লাদনা নিয়ে মারবে। কি গো, মারবে না? এখন যদি এখানে দুইটা বাঘ আছে, কেউ জীবন শুনবে? আগে বাঘটাকে মারার লেগে সব লাঠি লাদনা ধরে বেড়াবে, নাকি বলছেন? হ্যাঁ, তো বাঘের সর্দার বলছে যে এরম ভাবে নবীকে দেখা যাবে না, আসো আমার কাছে বুদ্ধি দাও। পরামর্শ করলো, বলছে কি করে দেখা যায়, কি করে দেখা যায়? এক কাজ করো, বাঘের যে সর্দার বুঝে শুনো, হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়াতে আছে, তো হালিমার বেটা বেটির যে ছাগলগুলো চড়াতে আছে, সব থেকে মোটা ছাগল, দুধ দেয় বেশি, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে এসো। আর যেই হালিমার ছাগল দুধ দেয়, ওই দুধে বাবাজি এত বরকত, এত বরকত, বেরাদার ইসলাম 4 বেলা বিক্রি করলে পরেও এই দুধ ফুরায় না। জোরে বলেন। এরই তো নাম আমার নবীজি রহমাতাল লিল আলামিন। জোরে বলেন। নবী রহমাতে বাবাজি মা হালিমার বাড়িতে বরকত হতেছে, দুধও কমে না, খাবারও কমে না। জোরে বলেন। যখন বেরাদারের কথা বলা, তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বাবা বলতে লাগলো, বাঘ তখন বলতেছে যে এই এক কাজ করো, হালিমার বেটা বেটি যখন ছাগল চড়াতে আসবে, তো সব থেকে যেটা মোটা ছাগল, ওই ছাগলটাকে ধরে এলে চলে এসো, নিশ্চয় নবীকে তোমরা দেখতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে সকালবেলায়, ছাগল চড়াতে চড়াতে বাবা সব থেকে যেটা মোটা ছাগল দুধ বেশি দেয়, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে মাকে বলতেছে, মা গো আজকে বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড বেটি? ও মা, যে ছাগলটা বেশি দুধ দেয়, যে ছাগলটা আমরা দুধ বিক্রি করে আমাদের বাড়ির সংসার চলে, ও মা জাননি ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে গেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কান্না করতে লেগেছে। বলো গো রব্বুল আলামিন, আল্লাহ গো এখন কি করা যায়? যেই ছাগলের দুধ বিক্রি করে আমাদের বাড়ির সংসারটা চলে, আল্লাহ গো এখন বাঘে তো ধরে নিয়ে চলে গেল, এখন সংসার চলবে তো চলবে কেমন করে? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরায়া ঝরায়া বাবা কান্না করতেছে। আমার নবী বলতেছে, মা গো আপনি কান্না করছেন কেন? মা হালিমা বলতেছে, গো দুধ বেটাও, আমাদের বাড়িতে যেটা সব থেকে মোটা ছাগল ছিল, যেটা দুধ বেশি দিত, ও গো বেটা ওই ছাগলটাকে বাঘে যেন ধরে নিয়ে গেছে। হালিমার বেটা বেটি যখন এই কথা বলেছে, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দৌড়াতে দৌড়াতে বাবা পাহাড়ের কাছে এসেছে। আমার নবী মুস্তাফা এসেছে। বেরাদার মা হালিমা চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আল্লাহ গো এবার আমার বাড়িতে আর খাবার জুটবে না। আমার নবী বলতেছে, বলো গো মা জাননী, মা আপনি আমাকে অর্ডার দিন, আমি পাহাড়ে যাব, পাহাড়ে যাওয়ার পরে মা গো মা আমাদের ছাগলটা ঘুরিয়ে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মা হালিমা বলতেছে, বলো গো দুধ বেটা নাও, যদি পাহাড়ে যাওয়ার পরে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ওগো আমার বেটা তোমাকে যেতে হবে না। বেরাদার আমার নবী বলছো, গো দুধ মাও আমাকে পাঠান, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিক রাব, মা হালিমা বলতেছে, বলো গো বেটা যাও যাও যাও, তাড়াতাড়ি করে যাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি এক পা দুপা করে যখন পাহাড়ের উপর উঠলেন, ওঠার পরে সমস্ত বাগেরা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত বাগেরা নবীর কাছে
বাবা সিলিন্ডার হয়ে গেছে বলে নবীকে ক্ষমা করে দিবেন। ওগো নবীজি আপনার দুধ মাকে আমরা কাঁদিয়েছি, ওগো নবীজি ক্ষমা করে দিন। আমার নবী বলছে এ বাগেরা তোমরা আমার দুধ মায়ের ছাগলটা কেন ধরে নিয়ে এসেছো, কি কারণের জন্য তোমরা ধরে নিয়ে এসেছো বলো। বাগেরা বলতে জগৎ দয়ার নবীজি আমরা ছাগলটা ধরে নিয়ে এসেছি এই কারণের জন্য নবী গো 3 দিন পর্যন্ত আপনার সঙ্গে সাক্ষাৎ হয়নি। ওগো দয়াল নবীজি আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। হুজুর গো ক্ষমা করে দিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাগে বলছে নবীকে ক্ষমা করে দিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই বাঘ নবীর কাছে ক্ষমা চাইছে। আমার নবী বলতেছে বলে এই বাঘ আগে আমার দুধ মায়ের ছাগলটা তাড়াতাড়ি নিয়ে এসো। বলছে হুজুর যে ছাগলটা আমরা নিয়ে এসেছি হেফাজত রেখেছি, আপনার ছাগলের কোনো ক্ষতি হয়নি। জোরে বলো সুবহানাল্লাহ। বাঘেরা বলছে নবী গো ছাগল দিব কিন্তু আমাদের মনের আশা আছে একটা। বলে কি? বলো গো নবীজি আপনার পা মোবারকে আমরা চুমা দিব। জোরে বলেন। ওগো নবীজি সেই দিনকে আপনার পা মোবারকে চুমা দিয়ে আমাদের এত মজা লেগেছে নবী গো বলতে পারি না। ওগো নবীজি আপনাকে দেখবার জন্য আপনার পা মোবারকে চুমা দেওয়ার কারণে আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত বাগেরা আমার নবী মুস্তাফার পা মোবারকে বাবা আপনার সালাম দিয়ে দিলেন, চুমা দিয়ে দিলেন। দেওয়ার পরে বলতেছে বাগেরা আমার দুধ মায়ের ছাগলটা দাও। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা পাহাড়ের নিচেতে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ গো আজকে যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় তাইলে পরে আমি আর মুখ দেখাতে পারবো না। আমার নবী মুস্তাফা বাবাজি পাহাড় থেকে বা আপনার কিনা ছাগলটাকে নিয়ে নামতেছে। এক পা দু পা করে যখন নিচে নামলো হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বাস হয়ে গেল আমার দুধ বেটার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগো এলেন ছাগল। বেটা তুমি যে ছাগল আনতে গেলা তো বাগেতে কিছু করেনি? বলে মা আমার বাগে কিছুই করেনি, বরঞ্চ আমার পায়ে বাগে চুমা দিয়েছে। জোরে বলেন। যখনই বাবাই কথা বলার পরে মা হালিমার কিন্তু বিশ্বাস হয়ে গেল আমার নবী মুস্তাফার আর কোনো ক্ষতি হবে না। বেরাদার তার পরের দিন হালিমার বেটা বেটি বলছে মা গো এবার দেওন ছাগল চড়াতে নিয়ে যাবো দুধ ভাইকে। মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও। এদিকে হালিমার বেটা বেটি বলছে কি ব্যাপার, আমরা যখন দুধ ভাগে চাইছি দিব না করেছে, এখন চাহাচ্ছে দিয়ে দিচ্ছে, মানেটা কি? হালিমার বেটা বেটি বলতেছে বলো গো মা জননী, ওগো মা আপনাকে একটা প্রশ্ন করব। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো বেটারা কি প্রশ্ন বলো, কি প্রশ্ন বলো। তখন বলছে মা আপনার কাছে যখন আমরা দুধ ভাইকে চাইতাম আপনি তো প্রথমে না না করতেন, কিন্তু এখন একবার চাওয়াতে দিয়ে দিচ্ছেন কেন? হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারা তবে শুনো গো আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটার ক্ষতি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? বলছে বেটা যাও আমার দুধ বেটাকে নিয়ে তোমরা যাও। যখন বাবা এক পা দু পা করে যেতে লাগলো, যেতে বাবা আমার নবী মুস্তাফা এক জায়গাতে বসে আছেন। এদিকে হালিমার বেটা বেটি যখন বাবা
ছাগল চড়াতে লাগলো। ছাগল চড়াতে চড়াতে বাবাজি আমার নবী মুস্তাফার কাছে তিনজনা সাদা লিবাস পরে আমার নবীজির কাছে যেন হাজির। আমার নবীকে ধরে নিয়ে যেন আপনার পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপর যখন বাবা যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাহেবে দৌলত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি আমার নবীকে ধরে নিয়ে গেলেন। এদিকে হালিমার বেটা পিটি বাবা দেখে নিয়েছে, আল্লাহ গো আজকে তো আমার দুধ ভাইকে তিনজনাতে সাদা কাপড় পরে আমার দুধ ভাইকে যেন পাহাড়ে নিয়ে চলে গেল। এমন কি হালিমার বেটা পিটি দেখলো আমার নবীজির বুকেতে একটা ছুরি ঢুকায়া কি জানো একটা গোস্তের টুকরা বের করে দিল। হালিমার বেটা বেটে কান্না করতে করতে গিয়ে মাকে বলছে, মা গো ও গো মা জাননি আজকে আমাদের দুধ ভাইয়ের এতটাই ক্ষতি হয়ে গেছে। বলে বেটা কি হয়েছে গো? বলে মা আমরা দুধ ভাইকে বসিয়ে রেখেছিলাম, তিনজনা সাদা কাপড় পরে সাদা লিবাস পরে আমার দুধ ভাইকে ধরে নিয়ে পাড়ে চলে গেল। এমন কি বুকে একটা ছুরি ঢুকায়া দিল, গোস্তের কি জানো টুকরা বের করে দিল। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন এবার মনে হয় আমার দুধ বেটাকে আর পাবো না, আমি আর মনে হয় এই মুখখানা আমিনার সামনে দেখাতে পারবো না। হালিমা বাবা কি করেছে, এক পা দু পা করে যখন পাহাড়ের কাছে এসেছে আমার নবীজি আরামে বসে আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবাজি আপনার গিয়ে আমার নবী মুস্তাফাকে বলতেছে, গো দুধ বেটা তোমাকে কে ধরে নিয়ে গেল? আমার নবী বলতেছে, বলে মা গো আমাকে তিনজন সাদা লিবাস পরে আমাকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল আর বুকে যেন একটা ছুরি ঢোকায় কি যেন গোস্তের টুকরা বের করে দিল। মা হালিমা দেখতেছে, জামা খুলে দেখতেছে বাবা চুল পরিমাণের কাটার দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার যে সমস্ত মা বোনেরা অ্যাপেন্ডিক্সের আপনার কিনা অপারেশন হয়, টিউমারের আপনার কিনা অপারেশন হয়, কত রকমের অপারেশন হয়, আচ্ছা বলুন ওই দাগটা থাকে কি থাকে না? এক বছর পর দেখেন তবু দাগ থাকবে বাবাজি। কিন্তু মা হালিমা দেখছেন জামাটা খুলে দেখলেন এই জায়গাতে ছুরি ঢুকিয়েছিল। তো আল্লাহর কি কুদরত বাবাজি, মুসলমান আমার নবী মুস্তাফার চুল পরিমাণের দাগ নাই। জোরে বলেন ওটা কি জানেন? ওটা হচ্ছে বাবাজি সিনা চাক। কি বললাম? আচ্ছা বলুন তো আমার নবী মুস্তাফার সিনা চাক কভার হয়েছিল যারা জানা আছে? এই তো আমার নবী মুস্তাফার সিনা চাক হয়েছিল মোট 4 বার। কয়বার? 4 বার। যদি বলে যে মানুষ কখন কখন শুনতে রাজি আছে? রাজি আছেন? আমাদের মুসলমানদেরকে জানা দরকার আছে। এখন কোন বেধর্মী যদি বলে যে তোমরা তো নবীর জন্য জীবন দিয়েছো, জান দিয়েছো, আচ্ছা বলো তো নবীর কবার সিনা চাকা আছে বলো তো। যদি না পারেন কিন্তু মান সম্মানের ব্যাপার আছে নাকি বলছেন? তো জানতে হবে না? হবে না জি, একবার দূর পড়ে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির সিনা চাক হয়েছিল মোট 4 বার। একবার ছোট কালে, ভালো করে বুঝবেন, একবার ছোট কালে, একবার যৌবন কালে, আর একবার কোরআন শরীফ যখন নাজিল হয় তখন একবার, আর যখন নবী আমার খোদার সঙ্গে দিদার করতে যায় তখন একবার। দে কবার হলো? 4 বার। কখন কখন বললাম? একবার বলো, আপনারা বলেন না, শিখা হবে জি, জীবন শুনবেন এবং প্লাস আপনারা শিখতেও পারবেন। একবার কবার হয়েছে? একবার ছোট কালে, আরেকবার যৌবন কালে। 3 নাম্বার যখন কোরআন শরীফ নবীর প্রতি নাজিল হয় তখন একবার। 4 নাম্বার
নাবি যখন খোদার সঙ্গে দিদার করে তখন একবার, মোট 4 বার নাবিজির সিনা চাক হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সিনা চাকটা কি জানতে হবে না? হবে না? কি গো, আমি সিনা চাক করলাম, আপনারা কি নাকি? এটা বিস্তারিত জানতে হবে। যেরকম বাবাজি মুসলমান সোনা মানিক দেখবেন বাচ্চা কালে কিন্তু ছোট ছেলেদের খেলাধুলার অভ্যাস বেশি থাকে, না থাকে না? তো আমার নাবিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা খেলা থেকে নিষ্পাপ রেখেছেন। জোরে বলেন। দেখবেন যৌবনকালে কি হয়, দেখবেন কোন ছেলে মেয়ের পেছে দৌড়ে বেড়ায়, হয় না? কোন ছেলে বলে আব্বা বিয়ে করব যৌবনকালে। আমার নবী মুস্তাফা ওই যৌবনকালটাকে রোখার জন্য, এই কথাবার্তাকে মানা করার জন্য তখন একবার সিনা চাক করেছিলেন। তারপরে যখন কোরআন যখন নাজিল হয় বেরাদার, তখন একবার করা হয়েছিল। তারপরে খোদার সঙ্গে যখন দিদার করে তখন একবার করেছিলেন। মোট 4 বার। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমাদের মনে থাকবে তো ভাই? মনে থাকবে? জি ইনশাআল্লাহ মনে রাখতে হবে। একবার দূর পড়ুন না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ নবী রওজা শরীফ। জোরে বলেন। এই গজল বললে কি কষ্ট পাচ্ছেন? এই গজলটা বলার মানে হলো এটা যে মানুষ যদি একটু ঘুমায় না, তো গজল বলে পরে একটু জাগ্রত হয়, ঠিক কি না? বলুন না।